আসসালামু আলাইকুম। আমি লুবাবা সুলতানা। আজকে কথা বলবো ব্রেইন ফগ নিয়ে। আসলে এটি কিন্তু কোনো মেডিকেল ডায়াগনোসিস নয়। এটি হচ্ছে একটা সিম্পটম বা উপসর্গ যে আপনি বড় ধরনের কোনো মানসিক সমস্যা বা জটিলতা বা কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছেন কিনা সেটার একটা সিগন্যাল বলতে পারি। একটি রিলে আমি শেয়ার করেছিলাম যে কখন বুঝবেন যে আপনার ব্রেইন ফগ হচ্ছে। আজকে কিছু থিওরি বেসড কারণ নিয়ে আলোচনা করব। ঠিক কি কারণে এই ব্রেইন ফগ হতে পারে বা হচ্ছে সেটা নিয়ে থিওরি গুলোতে কি বলেছে, বিভিন্ন থিওরি নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথমে যে থিওরিটি আলোচনা করব সেটি হচ্ছে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিশনে যদি ভারসাম্যহীন হয়ে যায়, যেমন আমাদের মস্তিষ্কে যে নিউরন গুলো আছে সেগুলো প্রতিনিয়ত সেরোটোনিন, ডোপামিন সহ আরো বিভিন্ন হরমোন ট্রান্সমিট করছে এবং সেই নিউরো ট্রান্সমিশনে যদি কোনো সমস্যা বা জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্রেইন ফগের সমস্যাগুলো দেখা দিতে পারে, যে স্মৃতি ভুলে যাওয়া বা মনোযোগ দিতে না পারা। এবং একই সাথে নিউরো ইনফ্ল্যামেশন যদি হয়, যেমন নিউরো প্রদাহ আমরা যেটাকে বলি, যে নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার হতে পারে, ব্রেইনে ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে বা স্ট্রোক, এই ধরনের যে রোগগুলো আছে ব্রেইনের, সেগুলোর কারণেও কিন্তু এই ব্রেইন ফগ ব্যাপারটি ঘটতে পারে। আসলে এই ধরনের রোগের পরবর্তী সময়ে দেখবেন তারা কিন্তু অনেক কিছু ভুলে যায় এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া, নিজেকে একটা জায়গায় ফোকাস করা, এই ব্যাপারগুলো একটু কষ্টকর হয়ে যায়। এর পরবর্তী থিওরিটি হচ্ছে হরমোনাল থিওরি। হরমোনাল থিওরিতে যেটা বলছে যে কর্টিসল নামক একটি হরমোন আছে আমাদের শরীরে, যেটাকে আমরা বলি স্ট্রেস হরমোন। এই হরমোনটি যদি অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি মাত্রায় আমাদের শরীরে থাকে, তাহলে কিন্তু এই চিন্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং আমাদের মনোযোগ ও স্মৃতির ক্ষমতা হারিয়ে যেতে থাকে। কর্টিসল নামক হরমোনটার পরিমাণ শরীরে বাড়তি থাকা মানেই আপনি ব্রেইন ফগ বা এই ধরনের জটিলতার মধ্যে পড়তে পারেন। এছাড়াও থাইরয়েড হরমোনের বেশি থাকা বা কম থাকা, বা সেক্স হরমোন যেগুলো আছে, ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন, এই হরমোনগুলোর যদি ভারসাম্যহীন হয়, সেটা বেশিও হতে পারে বা কমও হতে পারে। মূল কথা হচ্ছে যেই পরিমাণে থাকা উচিত সেই পরিমাণে যদি না থাকে, তখন কিন্তু আমাদের এই চিন্তন প্রক্রিয়ার উপরে একটি প্রভাব ফেলে। আরেকটি বিষয় একটু জোর দিয়ে বলবো যে প্রত্যেক নারী কিন্তু মেনোপজ নামক একটি সময়ের মধ্যে দিয়ে যান। মেনোপজ হচ্ছে যখন একজন নারীর মাসিক ক্রিয়া বা মাসিক চক্রটা বন্ধ হয়ে যায়। সাধারণত এটা 50-এর পরে হয়ে থাকে এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু ইস্ট্রোজেন হরমোন উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। তার মানে একটি হরমোনাল ইমব্যালেন্স, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বা যেটাকে আপনি আসলে পরিবর্তন করার সুযোগ নেই, এটা হবেই। এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ক্লায়েন্টেরই বা অনেক নারীর এই ব্রেইন ফগের সমস্যাগুলো হয়, যে তারা অনেক কিছু মনে রাখতে পারেন না, তারা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে গেলে একটু কষ্টকর হয়ে যায় তাদের জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটু সহায়তা করব এবং বোঝার চেষ্টা করব তাদেরকে। দীর্ঘদিন ধরে যদি কেউ বিষণ্ণতায় ভোগেন, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার সাথে কোনো কাজ করতে থাকেন দীর্ঘ সময় ধরে এবং পারিবারিক বা কর্মক্ষেত্রে কোনো স্ট্রেস বা চাপের মধ্যে কন্টিনিউয়াসলি থেকে যান, সেক্ষেত্রে কিন্তু তার এই ব্রেইন ফগ সমস্যাটি হতে পারে। এবং সাইকোলজিক্যাল থিওরিতে আরেকটা যেটা বলছে যে মেন্টাল ফ্যাটিগ, মানসিকভাবে কেউ যদি খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে যে আমি আর পারছি না, এত কিছু আর ম্যানেজ করতে পারছে না, এই ব্যাপারটা যদি চলে আসে, তখন কিন্তু আমাদের ব্রেইন তার কার্যক্ষমতায় একটু ঘাটতি দেখা দেয় এবং মনে রাখা বা ফোকাস করা যে বিষয়গুলো, এগুলো ধীরে ধীরে কমতে থাকে। এবং এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা বর্তমান সময়ে অনেক বেশি শুনছি যে ম্যাম বা আপু, আমি ফোকাস করতে পারি না, আমি কাজে মনোযোগ দিতে পারি না এবং মাঝে মাঝে আমি ভুলে যাই। আমি যেখানে কাজ করি সেখানে শিশুরা দীর্ঘদিন যাবত একটা জায়গায় বদ্ধ অবস্থায় আছে এবং স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে থাকে। তাই তাদের কাছ থেকে আমি প্রায়ই শুনি যে আমার কিছু মনে থাকে না, ইভেন আমি আমার বাবার নাম ভুলে যাচ্ছি, স্বাভাবিক দিনের অনেক ঘটনাই ভুলে যাচ্ছি। এই ব্রেইন ফগের সিমটম গুলো কিন্তু এই ধরনের কারণেই বা এই ধরনের স্ট্রেস বা অ্যাংজাইটি এবং মানসিক ক্লান্তির জন্যই হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় নিয়ে সাইকোলজিক্যাল থিওরিতে বলা হয়েছে
সেটি হচ্ছে বার্ন আউট। আমরা অনেক সময় হয়তো অনেক কিছু সহ্য করে মানিয়ে নিয়ে চলতে থাকি একটা সময় গিয়ে আর মেনে নিতে পারি না, আমরা নিজেদেরকে বলা যেতে পারে যে বোম ব্লাস্টের মতো ফেটে পড়ি। এই বিষয়টা যদি কন্টিনিউয়াসলি ঘটতে থাকে কারো সাথে, তাহলে কিন্তু তিনিও এই ধরনের চিন্তন প্রক্রিয়া জনিত সমস্যায় ভুগবেন। এর পরবর্তী যে থিওরিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমিউন থিওরি। অটো ইমিউন ডিসঅর্ডার আছে, যেমন লুপাস এবং মাল্টিপল স্ক্লেরোসিস নামক দুটি অটো ইমিউন ডিসঅর্ডার আছে। এই ডিসঅর্ডারে যদি কেউ ভুগেন তবে কিন্তু তারও ব্রেইন ফগ হতে পারে। ইমিউন থিওরিতে এই রোগগুলোর কথা বলা হয়েছে এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি ডক্টর কনসাল্ট করবেন, এবং কনসাল্ট করার পরে যদি আপনার এই ডিজিজ ডায়াগনোজড হয় দেন আপনার কিছু ব্রেইন ফগ জনিত সমস্যা হতে পারে। সর্বশেষ যে থিওরিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়েট ও লাইফস্টাইল থিওরি। পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি পান না করলে আমাদের ব্রেইন তার খাদ্যের যোগান দিতে পারে, তখন কিন্তু তার কাজ করতে খুবই কষ্ট হয়। এবং এই যে ব্রেইনের স্মৃতি অংশের কাজ বা চিন্তার প্রক্রিয়ার যে কাজ, এগুলোর জন্য পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি খুবই প্রয়োজন। এবং পুষ্টির কথাও বলা হয়েছে এই থিওরিতে, বিশেষ করে ভিটামিন B12, ওমেগা-3 এবং আয়রন, এই তিনটি ভিটামিনসের ঘাটতি থাকলে আপনার ব্রেইন ফগের সমস্যাগুলো তৈরি হতে পারে। আরো যে বিষয়টি বলবো যে প্রক্রিয়াজাত খাবার, প্রক্রিয়াজাত বলতে আসলে আমরা যদি বলি ফাস্ট ফুড, শুধু কিন্তু ফাস্ট ফুড নয়। বাসায় যে আমরা অনেক সময় ব্রেড খাই, পাউরুটি যেটাকে আমরা বলি, এটিও কিন্তু প্রক্রিয়াজাত খাবার। সো যে কোনো প্রক্রিয়াজাত খাবার আপনার ব্রেইন ফগ সৃষ্টি করার জন্য দায়ী। এবং অতিরিক্ত পরিমাণে চিনি ও অ্যালকোহল এই জাতীয় খাবার গ্রহণ করলে ব্রেইন তার কার্যক্ষমতাগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে। এবং ব্রেইন ফগের যে সমস্যাগুলো আমরা বলছি, মনোযোগ ধরে রাখতে না পারা এবং ফোকাস করতে না পারা, কোনো কাজ আপনি শুরু করছেন কিন্তু শেষ করতে পারছেন না, এই সমস্যাগুলোর জন্য কিন্তু এই খাবার এবং আমাদের লাইফস্টাইল খুবই খুবই পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি আমরা মানসিকভাবে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে শুধু মানসিক চিন্তার পরিবর্তন নয়, আমাদের জীবনযাত্রা এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে একটু পরিবর্তন আনা খুবই জরুরি। এতক্ষণ তো আলোচনা করলাম ব্রেইন ফগ ঠিক কি কি কারণে হয়। এখন বলবো যে এটা থেকে বাঁচার জন্য বা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয়। প্রথমেই যেটা বলবো, ঘুম খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা মেশিন চালাচ্ছেন, সেই মেশিনটাকে যদি রেস্ট না দেন তাহলে কিন্তু সেই মেশিনটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন সমস্যা দেখা দিবে। তাই টানা 7 থেকে 8 ঘন্টার একটা সাউন্ড স্লিপ খুবই প্রয়োজন। আপনি যদি ব্রেইন ফগ থেকে বাঁচতে চান, আপনার ফোকাস পাওয়ার বাড়াতে চান, তাহলে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমের অভ্যাস করা খুবই জরুরি। এবং স্ট্রেস হরমোনকে অনেক কমিয়ে রাখতে হবে। যে কর্টিসল হরমোনটার কথা বলছিলাম, এটা কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, মাইন্ডফুল মেডিটেশন, এবং আপনি এক্সারসাইজ করতে পারেন, ব্যায়াম করতে পারেন, আপনি কোনো গেমস বা খেলায় অংশগ্রহণ করতে পারেন। বাট যেভাবেই হোক এই হরমোনটিকে অনেক নিম্ন মাত্রায় রাখতে হবে। এই স্ট্রেস হরমোন কমানোর জন্য আপনার পছন্দের এবং ভালো লাগার কাজগুলো খুব বেশি বেশি করে করবেন। সুষম খাদ্য এবং পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। শুধু স্বাস্থ্যের জন্য নয়, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল ডিটক্স হওয়া প্রয়োজন। মানসিকভাবে একটু বিশ্রাম নিন। আমরা অনেকেই বিশ্রাম নেওয়ার সময় হাতে মোবাইল নিয়ে বা টিভিটা ছেড়ে বিশ্রাম নিই, কিন্তু একটু ভাবুন তো তখন কি আপনার বিশ্রাম হচ্ছে? আপনার ব্রেইন তো মোবাইলের সেই জিনিসগুলোকে বা টিভিতে দেখা সেই ব্যাপারগুলোকে রিড করার চেষ্টা করছে, কি কালার বা কি দেখছেন সেটা শোনার চেষ্টা করছে। তার মানে আপনার ব্রেইন কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তাই একটু ডিজিটালি আমরা ডিটক্স হই এবং মানসিকভাবে বিশ্রাম নিই। শরীরকে হয়তো আপনি বিশ্রাম দিচ্ছেন বিছানায় শুয়ে থেকে, মনকে বা আপনার ব্রেইনকেও একটু বিশ্রাম দিন ডিজিটাল কোনো কিছু ব্যবহার না করে। এবং সবশেষে যেটা বলবো, প্রয়োজনে ডক্টরের সাথে কথা বলুন এবং ডক্টর কনসাল্ট করুন
যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় সেগুলো অবশ্যই করবেন। কারণ মানসিক ব্যাপারগুলো তো আছেই, বাট আপনাকে জানতে হবে যে আসলে আপনার কেন এই ধরনের সমস্যা হচ্ছে। কারণ এটার পেছনে অনেক বায়োলজিক্যাল রিজনও থাকতে পারে, এবং আমি শুরুতেই যে বলেছিলাম নিউরোলজিক্যাল থিওরিতে যেটা বলেছে সেই ব্যাপারগুলো যদি ঘটে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টর কনসাল্ট করে মেডিসিন নিতে হবে। এছাড়া যদি স্ট্রেস বা খাদ্যাভ্যাস লাইফস্টাইলের জন্য হয়ে থাকে তাহলে আপনি সেগুলো নিজের চেষ্টাতেই সুস্থ থাকতে পারবেন। আশা করছি আজকে ব্রেইন ফগ ব্যাপারটি নিয়ে সবার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে, এবং অনেকের কাছেই যেটা আমি শুনি যে ফোকাস করতে না পারা, মনোযোগ দিতে পারছি না, মনে রাখতে পারছি না, এবং আমি ঠিকঠাক ভাবে কিছু চিন্তা করতে পারি না, সবকিছু এলোমেলো লাগে, সবসময় মাথা খুব ভার হয়ে থাকে, এবং আমি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারছি না। এই সমস্যাগুলো সমাধানের উপায় আজকে বললাম, এবং এই সমস্যাগুলো কেন হচ্ছে সেটাও বললাম। আশা করছি সচেতনতার সাথে আমরা এই বিষয়গুলো জানবো এবং অন্যকেও জানাবো, এবং নিজেদের সর্বোচ্চ ভালোর জন্য যেভাবে চলা উচিত, যেভাবে জীবনযাত্রা পরিবর্তন করা উচিত সেটি করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।